এই পুজোতে অনেকগুলো মুভি রিলিজ করবে। এবারে কোন মুভিটা সুপারহিট করবে আর কোন মুভিগুলো একদমই ফ্লপ হবে, সেই বিষয়টা ডিসকাস করবো আমি। দেখুন, আমি অনেকগুলো মুভি বের হবে, কিন্তু আমি ৩টে মুভির কথা বলবো। একটা বহুরূপী, একটা আপনার মিঠুন সোহমের ওই মুভিটা শাস্ত্রী, আর একটা টেক্কা। এবারে এই ৩টে মুভির মধ্যে কোনটা সুপারহিট করবে সেটাই বলবো। দেখুন, বহুরূপী মুভিটা আপনারা মানুন বা না মানুন, ও মুভি চলবে না, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে যাবে, এটা একদম শিওর। আর শাস্তি আর টেক্কা দুটোর মধ্যে লড়াই চলবে, তার মধ্যে টেক্কা জিতবে, শাস্ত্রী হেরে যাবে। হ্যাঁ, মিঠুন আছে, সোহম আছে, কিন্তু মিঠুনের থেকেও দেবের পাওয়ারটা আমাদের বাংলাতে এখন এখন অনেকটাই বেশি। তো যাই হোক, টেক্কা সুপার হিট করবে। মিঠুনের মুভিটাও কি সুপার হিট করবে না তা নয়, মিঠুনের মুভিটাও হিট হবে, কিন্তু টেক্কাটা আগে হিট হবে, আগে বেরিয়ে যাবে। এটাই হলো মেন কথা। আমি মিঠুনকে হেট করছি না, মিঠুনের বিশাল বড় ভক্ত আমি, কিন্তু যেটা সত্য সেটাই বলছি আর কি, যে দেবদা মানে টেক্কাটা ওটা বেশি হিট হবে আর কি। দেবদা টেক্কা বেশি হিট হবে, সুপার হিট হয়ে যাবে, হাউসফুল হবে। কিন্তু মিঠুনের শাস্ত্রীটা ওটাও সুপার হিট হবে, হাউসফুল হবে, একটু দেরিতে হবে, একটু লেটে হবে। মানে হেরে যাবে না, একটু লেটে হবে আর কি, বুঝতে পেরেছেন? এবারে বহুরূপীটা কিন্তু হেরে যাবে, টোটালি হেরে যাবে। বাকি যতগুলো মুভি আসছে পুজোতে, সব মুভিগুলোই মুখ থুবড়ে পড়বে। তার কারণ দেবের কাছে, মিঠুনের কাছে ওই মুভিগুলো পাত্তা পাবে না, বুঝতে পেরেছেন? এটাই হলো মেন কথা। তার কারণ দেব, মিঠুন, সোহম এরা হচ্ছে আলাদা লেভেলের হিরো, বুঝতে পেরেছেন? সোহম চলছে না, কিন্তু সোহমও চলবে, একটা সময়ের পরে সোহমও চলবে, বুঝতে পেরেছেন? যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, তো বাই।